আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে এমন একটি গুনাহ নিয়ে আলোচনা করব যেই গুনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই নির্ধারণ করে দিয়েছেন। গুনাহটি হলো মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের সম্পদ চুরি করা, ডাকাতি করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যারা চুরনি যারা চুরি করে মানুষের সম্পদ আত্মসাৎ করে, তোমরা তাদের হাত কর্তন করো। একটা মানুষ অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা অটো গাড়ি ক্রয় করে, এই অটো গাড়ি দিয়ে তার পরিবার পরিজন চালায়। সকালে গাড়ি নিয়ে বের হয়, সন্ধ্যার সময় তার পরিবার পরিজন ছেলে সন্তান তার দিকে তাকায় থাকে যে সে গাড়ি নিয়ে কিছু রুজি রোজগার করে বাড়িতে ফিরে আসবে। কিন্তু ওই সময় যদি তার গাড়িটা চুরি হয় তাহলে তার কেমন লাগে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চোরদের ব্যাপারে শাস্তি দুনিয়ার মধ্যেই নির্ধারণ করেছেন। আখিরাতে তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবে, কিন্তু দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা তাদের শাস্তির জন্য ইসলামিক রাষ্ট্র সরকারকে আদেশ করেছেন, যারা ইসলামী সরকার হবে তারা যেন ইসলামী শরিয়াতে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে। সেজন্য আসুন মানুষের সম্পদ লুণ্ঠন করা থেকে, মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে আমরা বেঁচে থাকি ইনশাআল্লাহ।